ছেলেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটুক খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতে তো পারছেন এই যুগে ঘুষ টাকা কোনো জায়গাতে চাকরি পাওয়া যায় না। এলেন আরে আরে তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তুমি দেখে দেখে পছন্দ হলো না, এখন আবার কাকে পছন্দ করলো? সেটা আমি অবাক। এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা, চলো। দাঁড়ান আপনারা, দাঁড়ান। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হচ্ছিস না? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন, অর্জুন পছন্দই না, ওকে জোর করেন না। চলো মা। মা, গাড়ি চাবিটা করে ফেলে দিয়ে চলে এসছি, তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি বলবো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাইটুকের কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাইটুকের মুখ পেরে ডাকি, আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি, ওরা যা মানুষ দেখনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করে নিয়ে যাইতো। পড়েছিলি চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, দিনের বেলাকে ঠিক চোখের বিষয় যাবে। তুই কি আর এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদ করবা 2 ছেলে বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মনীষা তো যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পেলে আমি বলবো। চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কতদিন দেখো। থাক মা, আসছি। কি হলো বাপ তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। ও, এই রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এলেন